ছিলেন প্রধান অতিথি আমাদের সকলের সংগ্রামী যুবদল ছাত্র দলের এই সম্মিলিত বিক্ষোভ মিছিল শেষে এই পথসভায় এখানে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এখানে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ছাত্রনেতা বদরুজ্জামান, এখানে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হাওলাদার সত্য কারাবন্দ, আমার নাম বলতে স্বেচ্ছাসেবক দলের হাজির আছেন এবং দীর্ঘদিন তারা নির্যাতন ভোগ করে সত্য কারামুক্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সাবেক সেক্রেটারি সাব্বির, সে আজকে উপস্থিত রয়েছেন এখানে। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা যারা দাঁড়াও জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ সত্যের পক্ষে যারা কথা উচ্চারণ করে বক্তব্য রাখেন আর ব্যাংক ডাকাত যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন। এটা প্রমাণিত। দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে তাকে, চেয়ারম্যান আওয়ামী লীগের প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারি লোক। এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি। এরা এখন আস্কারা পেয়েছে। আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ, এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে করবে কেন? তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটে, টাকা পাচারে একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ করে। কেন? ব্যাংকে কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের বরিষ্ঠ। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণে এই নিষিদ্ধ করা হয়েছে।
কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে তারা জারি করবে না। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহাচোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি ফসল পিতা এরা সব বিক্রি করে দেবে। আপনাদেরকে একটি ঘটনার কথা বলি। এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি ইভিএম এ ইলেকট্রনিক ভোটিং মেশিন এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে অধিকাংশ শুধু আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগের দুই একটা তারা 2018 সালের আগে সেই ইলেকট্রনিক ভোটিং